মর্নিং বন্ধুরা, মর্নিং। বলছি একটা দুঃখের খবর। এই যে দাদাকে দেখছেন, এই দাদার নাম হচ্ছে সত্য রানা। বাড়ি হচ্ছে আমাদেরই পাড়ার দাদা। ঠিকানাটা হচ্ছে গ্রাম যশোড়া, পোস্ট যশোড়া, থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। তো এই দাদা কর্মসূত্রে হচ্ছে 16ই সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন হচ্ছে মুম্বাইয়ে কাজে যায়। তো তার পরের দিন বিশ্বকর্মা পুজো 17ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টার পর থেকে ওখান থেকে নিখোঁজ হয় এই দাদা। কাল রাত্রে আমার কাছে খবরটা আসে। তো এই এই দাদাকে যে সহৃদয় ব্যক্তি যদি দেখতে পান, আপনারা যদি দেখতে পান এই আমার এই ডিসপ্লের উপরে যে ফোন নাম্বারটা দেয়া আছে, ওই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এটা বোম্বে খোঁজাখুঁজি চলছে, কারণ 17 তারিখ বিশ্বকর্মা পুজোর পরই তো বন্যা শুরু হলো। তার আগে যদি দেশে এসে যায়, কোথাও যদি কোনো কারণে যদি ভারসাম্য হারিয়ে যদি কোথাও ঘোরাঘুরি করে, তো যেই সমস্ত দাদা ভাইরা আপনারা যদি দেখে থাকেন, অতি অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। কারণ এই দাদা বিশেষ করে আমাদের পাড়ারই দাদা, আমাদের পাড়ার দাদা কর্মসূত্রে মুম্বাইয়ে যায়। এবং আমাদের যে পাশের গ্রাম যে মালিদা পাঁশকুড়া থানা আর পূর্ব মেদিনীপুর, এই মালিদার দাদার প্রসঞ্জিৎ মাইতি বলে ওই দাদার ওখানেই কাজে যায়। ওই প্রসঞ্জিৎ দা আমাদের জানেন এই খুব জানা পরিচিত ইউটিউবার হচ্ছে কমল সিং, ওনার কাছেও যায়, ওনার কাছেও একটা ভিডিও বানায়। আপনারা দেখছেন এই যে কমল সিংয়ের, আপনারা দেখুন ভিডিওটা। দেখতে পাচ্ছেন 16 তারিখ প্রসিদ্ধ মাইতির দোকানে এসেছিল, তো 17 তারিখ সন্ধ্যে 6টা থেকে আর এনাকে দেখতে পাওয়া যাচ্ছে না। ওই যে গণেশ ঠাকুর বিসর্জন ছিল মুম্বাইয়ে 17 তারিখ, ওই গণেশ ঠাকুর বিসর্জন দেখতে যাওয়ার নাম করে যে বেরিয়েছে, আর তাকে পাওয়া যাচ্ছে না। আজকে বিগত 4 থেকে 5 দিন কেটে গেছে, কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তো এই দাদার উপর অনেক চাপ দিচ্ছে তার বাড়ির লোক, যেই ব্যক্তির বাড়ির লোক। তো এই দাদা আমাদের কাছে এসেছিল আমাদেরকে একটা ভিডিও মাধ্যমে জানানোর জন্য। তো আমরা একটা ভিডিও বানিয়ে দাদাকে হেল্প করছি ঠিকই, কিন্তু দাদা অনেক কান্নাকাটি করছিল আমাদের সামনে। তো কি আর করবো, সবাইকেই অনুরোধ রইলো, যদি কোথাও দেখে থাকেন অবশ্যই একটা কল করে জানিয়ে দেবেন। এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং আমাদের স্ক্রিনেও দেওয়া রইলো কন্ট্যাক্ট নাম্বার। কমল সিংকে দিয়েও হচ্ছে বিজ্ঞপ্তি বানায়। ওনারও যত প্রোফাইল আছে ওখানেও হচ্ছে শেয়ার করেছে। তো আমার কাছেও কাল রাত্রে খবর আছে, আমি সকালবেলা আজ ভিডিওটা বানাচ্ছি। আপনারা যদি দেখে থাকেন তাহলে এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন। আবার বলি, যেই দাদা নিরুদ্দেশ হয়েছে, নিখোঁজ হয়েছে, ওই দাদা হচ্ছে আমাদেরই পাড়ার দাদার নাম হচ্ছে সত্য রানা, বাবার নাম হচ্ছে বাউড়ি রানা, গ্রাম পোস্ট যশোড়া, থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। আর যেই দাদার ওখানে কাজে গেছিলো সেই দাদা আমাদেরই গ্রামে, যশোড়া গ্রামের পাশের গ্রাম মালিদা গ্রাম। আর প্রসঞ্জিৎ মাইতি দাদাকে আমি খুব ভালোভাবেই চিনি, ওখানে গেছিলো, আমার কাছে খোঁজ আসে, উনি ওখানে খোঁজ করছেন। এবং সোশ্যাল মিডিয়ায় যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা আমি ভালো করেই জানি, কারণ আমি এক ঘুরে পাগলকে হচ্ছে তার বাড়ি পৌঁছে দিয়েছিলাম। আমার দোকানের কাছে 4 দিন না খেয়ে পড়েছিল, আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। সেই দাদার বাড়ি হচ্ছে বিহার, জানা গেছিলো। সে এখন খুব ভালোভাবে আছে, তার দাদার সাথে আমার এখনও যোগাযোগ হয়। তো সেই জন্যে আমি বলছি যে এই দাদা যদি চলে আসে বোম্বে থেকে, এখানে হচ্ছে বন্যার আগেই, কারণ চারিদিক ঘাটাল, এই পাশে বন্যা, পাঁশকুড়া এই পাশে বন্যা, ওর আগেই যদি বোম্বে থেকে চলে আসে, যদি আপনারা কেউ দেখে থাকেন, প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দয়া করে। এটা হচ্ছে কারো জীবনের ব্যাপার। তো এই দাদা হচ্ছে সংসারের হেড, ওনার ইনকামেই হচ্ছে পুরো সংসার চলে, আমরা তো জানি। তো শেয়ার করবেন, যত পারবেন দ্রুত শেয়ার করে দিবেন যাতে এই দাদাকে খোঁজ পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ, আপনারা কিন্তু পাশে থাকবেন আমার, আমিও আছি। ধন্যবাদ।